السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إياك نعبد وإياك نستعين، صدق الله المولانا العظيم. الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের দারসুল কোরআনের পঞ্চম দর্স। আমাদের আলোচনা চলছে সূরা ফাতিহার উপরে। আমরা অলরেডি আলোচনা করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নিয়ে। কিছু অংশ আমাদের আলোচনা হয়েছে, আর কিছু অংশ এখনো বাকি আছে। সেই অংশটা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেন আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনাতে আমাদের কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ। এক হলো এই আয়াতে এখানে ইবাদা এবং ইস্তিআনা, আল্লাহ পাকের ইবাদত এবং আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া, এই দুইটা বিষয়কে একসাথে আনা হয়েছে, ইবাদা এবং ইস্তিআনা। এর মধ্যে ইবাদতের প্রসঙ্গটা আগে এসেছে এবং ইস্তিআনা আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করা। তো ইবাদতকে কেন আগে আনা হলো, ইস্তিআনাকে কেন পরে আনা হলো? তাহলে এক হলো এখানে কতগুলো বিষয়। এক নাম্বার ইবাদত, এবং ইবাদতকে কেন আগে আনা হলো সেই বিষয়টা। দুই নম্বর জরুরি বিষয় হলো ইবাদত এবং ইস্তিআনা, এই দুইটা বিষয়কে জমা করার ক্ষেত্রে মানুষ চার প্রকার। মানে এর ভিত্তিতে মানুষের প্রকারভেদ। এরপর জরুরি বিষয় হলো সবচেয়ে নিন্দনীয় শিরক কি, মানে গায়রুল্লাহর কাছে সাহায্য কামনা করা, এটা হচ্ছে সবচেয়ে নিন্দনীয় শিরক। তো নিন্দনীয় শিরকের আলোচনা। চার নম্বর বিষয় যেটা, সেটি হচ্ছে মানে এই আয়াতের মধ্যে মানুষের অন্তরের অনেকগুলো রোগের ট্রিটমেন্ট আছে, অন্তরের রোগের চিকিৎসা। রোগের চিকিৎসা। এরপর হলো এই আয়াতের ভিত্তিতে আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদা। এই প্রসঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, মানে এখানে একটা বিষয় হলো বান্দার সক্ষমতা নিয়ে, যে বান্দা আল্লাহ পাকের হুকুম মানতে কতটুকু সক্ষম, তার এই কোনো কাজ করার ক্ষেত্রে তার সক্ষমতা কতটুকু, এই বিষয়টা। এবং এই প্রসঙ্গে দুইটা বাতিল আকীদা আছে, একটা হলো কাদরিয়া, একটা হলো জাবরিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে তার মাঝখানে ব্যালেন্স, মানে আকীদাগত বিষয় আছে একটা। 5 নাম্বার আকীদা। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেন আমরা আলোচনা করব। তো আমরা গত আলোচনাতে যে বিষয়টা আলোচনা করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে ইয়াকা তোমারও ইবাদত করি, একমাত্র তোমারও ইবাদত করি, তুমি ছাড়া কারো ইবাদত করি না, একমাত্র তোমারই সাহায্য চাই, তুমি ছাড়া আর কারো সাহায্য চাই না। তো এই আলোচনা এই তরজমা আমরা করেছি। এখন এখানে জরুরি বিষয় যেটা, যে ইবাদত, এই দুইটার মধ্যে ইবাদতকে কেন আগে আনা হলো, সাহায্য কামনা এটাকে কেন পরে আনা হলো, ইয়াকা না'বুদু এটা কেন আগে, ওয়া ইয়াকা নাস্তাঈন এটা কেন পরে? তো মুফাসসিরগণ এর অনেকগুলো জবাব দিয়েছেন। এক নাম্বার হলো যে এর আগের যে আয়াত এর সাথে মিল রাখার জন্য, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিকি ইয়াউমিদ্দিন এর সাথে নাস্তাঈন এর মিল আছে, এজন্য এভাবে এসেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এক জবাব। দুই নাম্বার হলো যে ইবাদত এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে বান্দার কাছে তলব, আল্লাহ পাক বান্দার কাছে চান ইবাদত, বান্দা আল্লাহ পাকের কাছে চায় সাহায্য।
এখন বান্দার যা চায় সেটা কি প্রাধান্য পাবে, নাকি আল্লাহ পাক যা চান সেটা প্রাধান্য পাবে? তো জবাব হলো এটাই যে আল্লাহ পাক যা চান সেটা প্রাধান্য পাবে। তো আল্লাহ পাকের কাছে যেটা মাতলুব সেটা ইবাদত, সেই জন্য ইবাদতকে আগে আনা হয়েছে, সাহায্য চাওয়ার বিষয়টা পরে আনা হয়েছে। 3 নম্বর বিষয় হলো আসলে সাহায্য কামনা করবে কি জন্য? ইবাদতকে সামনে রেখে, মানে ইবাদত যেন করতে পারে এই জন্য সাহায্য। তার মানে ইবাদত যেটা এটা হলো মাকসাদ, আর সাহায্য যেটা আল্লাহ পাকের তরফ থেকে এটা হলো ওয়াসায়েল। তো ওসিলাকে পরে আনা হয়েছে, মাকসাদকে আগে আনা হয়েছে। অথবা এই বিষয়টা আরেকভাবে আমরা বলতে পারি যে আল্লাহ পাকের কাছে আমরা যেহেতু চাইবো, দোয়া করব, সাহায্য চাইবো, এর জন্য আগে কিছু ইবাদত করা দরকার, ইবাদত করে চাওয়া দরকার, আমাল করে চাওয়া দরকার, মানে আমাল করে আল্লাহ পাকের কাছে দোয়া করা। তো এই জন্য আগে ইবাদত, তারপর সাহায্য কামনা। এবার বিভিন্ন জবাব দিয়েছেন যে কেন ইবাদত আগে এবং সাহায্য কামনা এটা পরে। এই ইবাদত এবং সাহায্য কামনার ভিত্তিতে মানুষ 4 প্রকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা কোন স্তরে আছি। এই যে আয়াত, এই আয়াত দিয়ে যে আমরা নিজেদেরকে মাপি, তো আমার লেভেলটা কোথায়, কোন জায়গায়, এটা বোঝা দরকার। মানে যে ব্যক্তি এই ক্লাসিফিকেশনটা বুঝবে সে তত বেশি নিজেকে মাপতে পারবে যে সে আসলে ইবাদত এবং আল্লাহ পাকের সাহায্য কামনা এই আয়াতকে কতটুকু সে বাস্তবে পরিণত করেছে, কতটুকু হাকিকত, এই আয়াতের কতটুকু হাকিকতে সে পৌঁছতে পেরেছে। আমরা গতকাল বলেছিলাম যে এই আয়াতটা হলো সমস্ত আসমানি কিতাবের সারাংশ। এটা হাসান বসরি রহিমাহুল্লাহর কোল, তিনি বলেছেন। হাসান বসরির যে কোল, সমস্ত ইবাদতের সারাংশ, সমস্ত আসমানি কিতাবের সারাংশ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে এই কথাটা, এই আয়াত, এটা আমরা আমাদের জীবনে কতটুকু বাস্তবায়ন করছি। তো আমরা এরপরে যে কথাটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে মানুষের প্রকারভেদ। ইবাদত এবং সাহায্য কামনা এর ভিত্তিতে মানুষ 4 প্রকার। এর মধ্যে সর্বোত্তম দরজার লোক ইবাদতকেও হক আদায় করে কামেল দরজায়, এবং আল্লাহ পাকের কাছ থেকে সাহায্যও কামনা করে ওইভাবে। আসলে সাহায্য কামনা করার দ্বারা 2টা বিষয় উদ্দেশ্য। এখন আল্লাহ পাকের উপর ভরসা, মানে আল্লাহ পাকের উপর সাথে গভীর বন্ধন, এবং আল্লাহ পাকের উপরে তার আস্থা। অনেক সময় হয় কি যে কারোর সাথে কারো নিবিড় বন্ধন থাকে, সম্পর্কটা অটুট থাকে, কিন্তু তার উপর ভরসা ওই পর্যায়ে করতে পারে না। এমন অনেক সময় হয় যে একজনের সাথে আমার অনেক সম্পর্ক, অনেক তাআল্লুক, কিন্তু আমি তার উপরে ঠিক অতটুকু ভরসা করতে পারি না সে আমার সমস্যাটা সমাধান করতে পারবে, এই ভরসা আমার ওই পরিমাণ নাই, যদিও বা তার সাথে আমার বন্ধনটা অনেক মজবুত। তো ইয়াকা নাস্তাঈন দ্বারা এখানে 2টা বিষয় উদ্দেশ্য। এক হলো আল্লাহ পাকের সাথে বন্ধনটা মজবুত হওয়া দরকার, 1। 2 নম্বর হলো আল্লাহ পাকের সাথে ওই ধরনের ভরসাও রাখতে পারা দরকার। তাহলে কিছু মানুষ আছে যে তারা তো ইবাদত করে আল্লাহ পাকের, কিন্তু ভরসা ওই পরিমাণ করতে পারে না। কিন্তু এই আয়াতের দাবি হলো যে সে যেভাবে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের ইবাদত যেভাবে করবে সে পরিপূর্ণভাবে, ঠিক একইভাবে আল্লাহ পাকের কাছে উপর সে ভরসাও ওই অনুসারেই করবে, পরিপূর্ণ ভরসা সে করবে। আল্লাহ পাকের সাথে তার বন্ধনটা যেমন মজবুত হওয়া দরকার, সেই সাথে সাথে আল্লাহ পাকের উপরে ভরসাও ওইভাবেই করা দরকার। তো কিছু মানুষ এমন আছে যে আল্লাহ পাকের ইবাদতও হক আদায় করে এবং আল্লাহ পাকের সাহায্যও চায়। এখন সাহায্যের মধ্যে এই সাহায্য তলবটা মেইনলি হচ্ছে দোয়া। সাহায্য তলব যেটা, এটা দোয়ারই অন্তর্ভুক্ত। বাকি সবচেয়ে উপকারী দোয়া কোনটা মানুষের জন্য? মানুষের জন্য সবচেয়ে উপকারী দোয়া কোনটাকে বলা হবে? আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি একটা সুন্দর কথা বলেছেন এখানে। তিনি বললেন যে আমি যত দোয়া মানুষ করতে পারে আল্লাহ পাকের কাছে, যত লাইনে সে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য চাইতে পারে, এসব বিষয়গুলো চিন্তা করে আমি দেখলাম মানুষের জন্য সবচেয়ে উপকারী দোয়া হলো এটা, যে আল্লাহ পাকের সন্তুষ্টির ক্ষেত্রে সাহায্য কামনা করা। মানে আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য সে যা যা কাজ করে, এসব কাজে আল্লাহ পাকের সাহায্য কামনা করা, যেন আল্লাহ পাককে আরও বেশি পরিমাণে সন্তুষ্ট করতে পারে। এটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে উপকারী দোয়া। তো তিনি বলেন যে এরপর আমি এই জিনিসটারই অবিকল প্রমাণ দেখলাম এই আয়াতে, ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারও ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই সাহায্যটা মূলত কি জন্য? আল্লাহ পাকের ইবাদত যেন হক আদায় করতে পারে সেই জন্য। তাহলে মানুষ আল্লাহ পাকের ইবাদতও করে, আবার সে আল্লাহ পাকের সাহায্যও চায়। অনেক ক্ষেত্রে সেই সাহায্য চায় আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য, এটা হলো সবচেয়ে উত্তম দরজার। অনেক সময় সাহায্য চায় তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য, তার প্রয়োজন, তার জরুরত, তার নফসের কামনা বাসনা। এখানে আল্লাহ পাকে সন্তুষ্টি তত মুখ্য হয় না। যেমন শয়তানও আল্লাহ পাকের কাছে চেয়েছে। আল্লাহ পাক যখন শয়তানকে কি করলেন, একদম বিতাড়িত করলেন, ওই আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে শয়তান বিতাড়িত হয়ে গেল, তার উপর লানত বর্ষিত হলো। এরপরেও আল্লাহ পাক তাকে অবকাশ দিলেন, সুযোগ দিলেন, এবং এই অবস্থায় সে আল্লাহ পাকের কাছে দোয়া করলো। দোয়া যে করছে, সে শয়তানের পরিপূর্ণ ইতিমাদ আছে আল্লাহ পাকের উপরে, যে আল্লাহ পাক চাইলে তার দোয়াটাকে কবুল করতে পারেন, এবং আল্লাহ পাক যদি কবুল করেন তো এই সহযোগিতা সে অনেক বেশি পরিমাণে পাবে। মানে তার যে চাহিদা, তার যে আশা, তার যে সওয়াল, তার যে কামনা, এটা উত্তমভাবে আল্লাহ পাক ছাড়া আর কেউ পূরণ করতে পারে না, এই বিশ্বাসটা শয়তানের আছে। এবং আল্লাহ পাককে সে চিনে ঠিক মতো, চেনার কারণে সে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক খুব রাগান্বিত তার উপরে, এই অবস্থায় শয়তান আল্লাহ পাকের কাছে দোয়া করছে কি জন্য? কোন কাজে সে আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছে? শয়তান আল্লাহ পাকের কাছে ওই সমস্ত বিষয়ে সাহায্য চাচ্ছে যে বিষয়টা সে ব্যবহার করবে আল্লাহ পাকের রেজামন্দি তালাশের বিপরীতে। অর্থাৎ সে এমন কাজে আল্লাহ পাকের সাহায্য কামনা করছে, যেই কাজটা মধ্যে সে সাহায্য যদি পায়, এই সাহায্যকে সে ব্যবহার করবে আল্লাহ পাকের অসন্তুষ্টির পথে, আল্লাহ পাকে সন্তুষ্ট করার কাজে ব্যবহার করবে না। এখন আশ্চর্য বিষয় হলো, আল্লাহ পাক এই ধরনের মানুষেরও দোয়া কবুল করেন। এই ধরনের মানুষ যে আল্লাহ পাকের কাছে সাহায্য চায়, কিন্তু সাহায্য চায় কোন পথে? আল্লাহ পাকের অসন্তুষ্টির পথে। যেই কাজ করলে আল্লাহ কখনো তার উপর রাজি হবেন না, এটা সে খুব ভালো করে জানে, এবং ওই কাজেই সে আবার আল্লাহ পাকে সাহায্য চায়। তো কিছু মানুষ এরকম আছে যে সে সাহায্য কামনা করে ওই সমস্ত কাজে, যেই সমস্ত কাজে মোটে, এবং আরো ব্যাপার হলো আল্লাহ পাক এই ধরনের লোকেরও কি করেন? দোয়া কবুল করেন। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে কারো দোয়া কবুল হওয়া, কে কোনো জিনিস আল্লাহ পাকের কাছে চাইলো, চাওয়ার পরে আল্লাহ পাক তার চাহিদাকে পূরণ করে দিলেন, এটা মোটেই সে যে আল্লাহ পাকের কাছে মর্যাদাবান এটা নয়, এই কাজের মধ্যে তার জন্য যে কল্যাণ এটাও নয়, এটা মোটেই এটার আলামত নয় সে আল্লাহ পাকের কাছে মকবুল, আল্লাহ পাকের কাছে সে পছন্দনীয়, আল্লাহ পাক তাকে পছন্দ করেন, বা তার একটা মর্যাদা আল্লাহ পাকের আছে, এই জন্য তার দোয়া কবুল হয়েছে, মোটেই এরকম নয়। কারো শয়তানের তো দোয়া কবুল হলো, তো এ দ্বারা মোটেই এটা প্রমাণিত হয় না যে শয়তান কি আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, এটা হতেই পারে না। তার বিপরীতে অনেক সময় অনেক ন্যাক লোকে দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার অর্থ এই নয় মোটে যে সে আল্লাহ পাকের কাছে প্রিয় নয়, সে আল্লাহ পাকের কাছে মকবুল নয়, আল্লাহ পাকে তাকে পছন্দ করেন না বলে তার দোয়া কবুল করছে না, মোটে এরকম নয়। বরং অনেক সময় আল্লাহ পাকের হিকমা এটাই, আল্লাহ পাক তার বান্দার কল্যাণ চান, বান্দার হেফাজত চান, বান্দাকে রক্ষা করতে চান, পরিণতি হিসেবে ওই জিনিসটা তার জন্য ভালো হবে এটা আল্লাহ পাক জানেন, এই কারণে আল্লাহ পাক ওই জিনিস তাকে দেন না। এই না দেয়াটা তার প্রতি এহসান, তার প্রতি দয়া, তার প্রতি মেহেরবানি, তার প্রতি ভালোবাসা, তার জন্য কল্যাণ কামনা, এবং আল্লাহ পাক তাকে মহব্বত করেন, ভালোবাসেন বলেই তাকে দেন না। তাইলে এখানে একটা বিষয় যে আল্লাহ পাকের কাছে আমরা চাইবো কোন জিনিসটা, কোন ধরনের কাজে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবো আমরা। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো ওই সমস্ত জিনিস, যেই সমস্ত কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি, সেই সমস্ত কাজেই তুমি আল্লাহ পাকের মদদ কামনা করো। কারণ ওই সমস্ত কাজে যদি তুমি আল্লাহ পাকের মদদ কামনা করো, তো তোমার জন্য সেটা হবে সবচেয়ে আনফা, সবচেয়ে উপকারী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নিজের সব অন্তরের পুরো ভালোবাসা পেশ করে, নিজের সম্পূর্ণ ভালোবাসার বিষয়টা তাকে জানিয়ে দিয়ে এই কথা বললেন যে হে মুআয, তুমি প্রত্যেক সালাতের পরে এই দোয়া করতে কখনো ভুলো না, ওয়াল্লাহ ইয়া মুআয ইন্নী লা উহিব্বুক, হে মুআয নিশ্চয় তোমাকে আমি ভালোবাসি। এরপর রাসূল বললেন যে তুমি প্রত্যেক সালাতের পরে কখনোই দোয়া করতে ভুলো না।
কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হায় আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই আপনার শুকর করার কাজে, আপনার জিকিরের মধ্যে, আপনার শুকরের মধ্যে, আপনার ইবাদত উত্তমভাবে করার মধ্যে আপনার সাহায্য চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় একজন ব্যক্তিকে নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়ে যে দোয়া শিখিয়ে দিয়েছে, সে দোয়াটা কোন দোয়া? যে আল্লাহ পাকের সন্তুষ্টি, সাহায্য কামনা, জিকির, শুকর এবং আল্লাহ পাকের ইবাদত উত্তমভাবে করা। তাহলে এখানে একটা বড় বিষয় হলো, সবচেয়ে উত্তম দোয়া ওইটাই যেই দোয়াটা আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে কামনা করা হয়। আল্লাহ পাকের ওই সাহায্য কামনাটা সবচেয়ে উত্তম, যেই সাহায্যটা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার জন্যই কামনা করা হয়। তাহলে বোঝা গেল এখানে এই ইস্তিআনার দ্বারা সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যে ইবাদতের তৌফিক, যে ইবাদত সে করে, যে ইবাদত করা তার উপরে আল্লাহ পাকের হক, তার দায়িত্ব, তার উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, সে ওয়াজিব দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহ পাকে সাহায্য কামনা করা। যদিও এই সাহায্য কামনার মধ্যে সব ধরনের সাহায্য কামনাগুলো দাখিল, সমস্ত সাহায্য কামনার মধ্যে সাহায্য কামনা ওটি হবে, এমন সাহায্য কামনা হবে যেই ক্ষেত্রে সাহায্য পেলে সে আল্লাহ পাকের সন্তুষ্টি আরো বেশি করবে, আল্লাহ পাকের ইবাদতকে আরো বেশি সুন্দর। এমনটি আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে দিলেন। তাই ইস্তিআনা আল্লাহ পাকের সাহায্য কামনার জন্য সবচেয়ে বড় ক্ষেত্র হলো আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করা। এখানে আরেকটা বিষয়, তাহলে যে অনেক সময় দোয়া কবুল করেন, কাফিরের দোয়া কবুল করেন, এমনকি শয়তানের দোয়া কবুল করেছেন, তাহলে আল্লাহ পাকের কাছে আরজি পেশ করার রাস্তা কি, পদ্ধতি কি? এখন এটা যদি আমরা শিখতে চাই, তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে সূরা ফাতিহা হচ্ছে যে তালিমুল মাসআলা, আল্লাহ পাকের কাছে চাওয়ার আদব শেখানো হচ্ছে। বান্দা আল্লাহর কাছে কেমনে চাইবে এবং কি জিনিস চাইবে, কোন জিনিস চাওয়ার মধ্যে তার কল্যাণ। তো এই জন্য যে আল্লাহ পাকের কাছে কোন জিনিস চাইতে হবে এবং চাওয়ার ধরনটা কি হবে, এটা যদি আমরা বুঝতে চাই ভালো করে, তাহলে আমরা দোয়া মা'থুরা যেগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া শিখিয়েছেন উম্মাহকে, সেই দোয়াগুলি যদি আমরা খেয়াল করি, কোন কোন শব্দে, কোন কোন লফজে, কোন কোন ধরনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাচ্ছেন। কোরআনে দোয়া শিখাচ্ছেন আল্লাহ রাসূল, কিন্তু সেই কল্যাণের দোয়া শিখাতে গিয়ে আল্লাহ রাসূল এই দোয়ার মধ্যে বাস্তবিক কল্যাণ আছে কি নাই, এটা তো আল্লাহ পাকই জানেন, আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে, সেদিকে আল্লাহ রাসূল ফিরিয়ে দিচ্ছেন। যেমন ইস্তিখারার দোয়ার মধ্যে, কল্যাণের জন্যই দোয়া করা হচ্ছে, এবং যে কোনো একটা কাজ আমরা করতে যাবো এই জন্য ইস্তিখারা শেখানো হচ্ছে। ইস্তিখারা শিখাতে গিয়ে আল্লাহ রাসূল যে দোয়া শিখিয়ে দিচ্ছেন, সেই দোয়ার মধ্যে এই কথাগুলো এসে গেছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা। দেখেন কেমনে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ শিখাচ্ছে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা, হে আল্লাহ আমি আপনার কাছে খায়ের কামনা করি, আপনার কাছে আমি কল্যাণ কামনা করি, কিন্তু আমি তো জানি না কল্যাণ কোথায়, অকল্যাণ কোথায়। যে জিনিসের মধ্যে আমার কাছে কল্যাণ মনে হয়, উল্টো হতে পারে সেটা, বাস্তবে সেখানে কল্যাণ নেই। আবার যে জিনিসের মধ্যে আমি বাস্তবে সেখানেই কল্যাণ, কিন্তু আমি তো জানি না। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, তোমার ইলম অনুযায়ী, হে আল্লাহ তোমার ইলম অনুযায়ী তুমি আমার জন্য কল্যাণের ফয়সালা করো, তোমার ইলম অনুযায়ী। তো রাসূল দোয়া শিখাচ্ছেন এইভাবে। এই জন্য মাসনু দোয়া যতগুলো আছে, দোয়ায়ে মা'থুরা যা আছে, সেই দোয়াগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা খেয়াল করে দেখবো যে সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া শিখিয়েছেন, সব দোয়ার মাকসাদ কি, আল্লাহ পাকের রেজামন্দি। যেমন ধরো যে আয়না দেখার দোয়া, সিম্পলি একটা দোয়া, আয়না দেখার দোয়া, সেখানেও মাকসাদ পাকের সন্তুষ্টির জন্য দোয়া হোক। আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, হে আল্লাহ আপনি আমার চেহারাকে তো সুন্দর করেছেন, আপনি আমার চরিত্রকেও সুন্দর বানিয়ে দেন। কেন? চরিত্র সুন্দর হলে তো আল্লাহ খুশি হবেন। এইভাবে মানুষ একদম জায়েজ যে সমস্ত ক্ষেত্র, যেমন খাবার দাবারের ক্ষেত্রেও সে নিয়ত ওটাই করবে, এবং আল্লাহ পাকের কাছে এটাই কামনা করবে যে আল্লাহ এই যে খাবার খাচ্ছি, সেই খাবার খাওয়ার মাধ্যমেও যেই শক্তি অর্জন হবে, সেটা যেন তোমার সন্তুষ্টির পথে ব্যয় করতে পারি, তোমার ইবাদতের মধ্যে খরচ করতে পারি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে সব ব্যাপারেই তাকে মাকসাদের দিকে ফিরাতে চান। তো দোয়ার ক্ষেত্রে কি কথা, যে ওই দোয়া আমার জন্য সবচেয়ে বেশি আনফা হবে,
ওই দোয়া আমার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে, ওই দোয়া আমার জন্য সবচেয়ে কল্যাণকর হবে যে দোয়ার মধ্যে আমি আল্লাহ পাকের কাছে আরো বেশি করে লাভ করতে পারি, ওই সমস্ত কাজে আমি সাহায্য চাইব। যেমনটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ শিখালেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তাহলে এখানে হালাল ইনকামের জন্য আল্লাহ পাকে দোয়া করছি। উদ্দেশ্য কি? ইনকাম যদি হালাল হয় তো আমার জন্য আল্লাহ পাকের ইবাদত সহজ হয়ে যাবে। এ পড়াশোনা ভালো করি, এটা দোয়া করছি কেন? পড়াশোনা ভালো হলে আমার জন্য আখিরাতের দিকে আগে বাড়ানো সহজ হবে। এ প্রত্যেকটা ব্যাপারে আখিরাতকে সামনে রেখে দোয়ার মাকসাদ, দোয়ার টার্গেট আখিরাত বানিয়ে দেয়া। দোয়া করছি, আমার দিলে তামান্না ওই সময় দুনিয়া হতে পারে, কিন্তু আমি দুনিয়ার বিষয়টাকে ঘুরিয়ে আখিরাতমুখী করে দিই, যে আমার মানে গতি, দোয়ার যে গতি এটা চলে যায়। একদম দুনিয়ার কোনো জিনিসই চাচ্ছি, বাহ্যিক নজরে দুনিয়া, কিন্তু আমি যখন চিন্তা করব যে এই জিনিস চাচ্ছি আসলে আখিরাতের জন্য, তাহলে এটা দুনিয়া রইল না, পরে এটা এই জন্যই চাচ্ছি যেন আমার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা সহজ হয়ে যায়। তাহলে ইস্তিআনার মধ্যে সমস্ত কল্যাণকর জিনিসের মধ্যে সাহায্য কামনার বিষয়টা আছে, কিন্তু আছে কোন অর্থে? আছে এই অর্থে যখন এই সব নিয়ামতগুলো লাভ করা, সমস্ত সহযোগিতা পাওয়া আল্লাহ পাকের কাছ থেকে, এটা দ্বারা উদ্দেশ্য হবে কেবল এটাই যে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে আরো সাহায্যকারী হবে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আমি শক্তি পাবো। এই বিষয়টা একটা বিষয় এখানে, সেটা হলো যে প্রথম আয়াত হলো ইয়াকা না'বুদু, এরপরে আয়াত হলো ইয়াকা নাস্তাঈন। এই সাহায্যের বিষয়টি ইবাদতের মধ্যে কেন দিয়ে দিলেন? তো মুফাসসিরগণ এই কথা বলেছেন যে বান্দা যখন ইবাদতের কথা বললো যে ইয়াকা না'বুদু, কখনো কখনো তার অহংকার আসতে পারে, তার মধ্যে উজব আসতে পারে যে আমি আমার সামর্থ্য ইবাদত করেছি, আমি তো ইবাদত করে অনেক কাজ করে ফেলেছি। তো আল্লাহ পাক এরপরে আয়াত যোগ করে দিয়ে বান্দাকে যেন বোঝালেন যে বান্দা তুমি ইবাদত করেছো ঠিক আছে, তো ইবাদত করেছো তো আমার সাহায্যে, আমি সাহায্য না করলে তুমি ইবাদত করতে পারতে না। ইবাদত যে করলে এটা তো আমার সাহায্যেই তুমি করলে। কেউ কি এই জন্য এই আয়াতের অর্থ করেছেন এভাবে, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এই অবস্থায় যে তোমার কাছেই এর জন্য সাহায্য কামনা করি, বা তোমার সাহায্য নিয়েই যেন তোমার ইবাদত করি। তাহলে বান্দার এখানে নিজের কিছু রইল না, এবং আল্লাহ পাকের মদত আর সাহায্যে সে ইবাদত করে, তাহলে এখানে সে আল্লাহ পাকের দিকেই ফিরল। আল্লাহ পাকের সাহায্যেই যেহেতু বড়, তো আল্লাহ পাকের উলুহিয়া এবং আল্লাহ পাকের রবুবিয়া দুটাকেই সে বাস্তবায়ন করলো এই কথার মধ্য দিয়ে। এখানে আরেকটা বিষয় আমরা বলবো, সেটা হলো আমরা 4 ধরনের মানুষের কথা বলেছিলাম শেষনী কথাটা। তো 4 ধরনের মানুষ, এক ধরনের মানুষ হলো যে ইবাদত করে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসার মাধ্যমে, আল্লাহ পাকের সাথে অটুট বন্ধনের মাধ্যমে, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে সে ওই ইবাদতের মধ্যেই আল্লাহ পাকের জন্য সন্তুষ্ট কামনা করে, সে হলো এই আয়াতের অনুসারে সবচেয়ে উঁচু তবকার ব্যক্তি। তার বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে ব্যক্তি যে আল্লাহ পাকে ইবাদতও করে না এবং আল্লাহ পাকে সাহায্যও চায় না। কারণ কি? সে আল্লাহ পাকে চিনেই না, আসলে চিনেই না, জানেই না, এই কারণে সে আল্লাহ পাকের ইবাদত করে আর না সে সাহায্য চায়, সে সবচেয়ে নিকৃষ্ট। আরেক ব্যক্তি আছে যেহেতু আল্লাহ পাকের ইবাদত করে না এমন না, কিন্তু করলেও সে সাহায্য ইস্তিআনা ক্ষেত্রে সে দুর্বল। কেন দুর্বল? কারণ হলো উপকরণ, আসবাব এগুলোর সাথে তার দিল এমনভাবে জুড়ে আছে, এমন মজবুতির সাথে জুড়ে আছে, সে ইবাদত করে, ইবাদতের মধ্যে সে মজা পায়, স্বাদও পেতে পারে, কিন্তু আল্লাহ পাকের উপর ভরসা করার ক্ষেত্রে সে স্বাদ পায় না। আল্লাহ পাকের উপর ভরসা করে সে নিশ্চিন্ত থাকতে পারে না। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে সে মনের মধ্যে শান্তি পায় না, বা তার মধ্যে অস্থিরতা থাকে, পেরেশানি থাকে। কারণ কি? ইবাদত হয়তো সে ঠিক মতো করে, কিন্তু ইস্তিআনার ক্ষেত্রে সে হক আদায় করে আল্লাহ পাকের উপর কি করতে পারে না? ভরসা করতে পারে না। কিন্তু আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বান্দা তো সে হবে যে ইবাদতের হকও ঠিক মতো আদায় করে, ইস্তিআনার যে হক এটাও সে ঠিক মতো আদায় করে। সে হলো দ্বিতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি আরেক ব্যক্তি সে কে? সে হলো যে সে তো কি করে? ইবাদত করেই না, কিন্তু করে সব অন্যায় কাজে। সে জানে যে আসলে আল্লাহ পাক না দিলে তো হবে না, আল্লাহ পাক না চাইলে তো আমি পাবো না, আল্লাহ পাক যা চান তাই হয়, আল্লাহ পাক যা চায় না তা হয় না। এখন আল্লাহ পাক না চাইলে যেতে হয় না, সেই জন্য সে সব অন্যায় কাজে, সব 2 নম্বরই কাজে সে আল্লাহ পাকের সাহায্য কামনা করে। আর ইবাদত যে মানে মানে জাহেলদের মধ্যে সবচেয়ে বড় জাহেল, এই 4 শ্রেণীর মানুষের মধ্যে সবচেয়ে বড় জাহেল হলো সে এমন ক্ষেত্রে আল্লাহ পাকের সাহায্য কামনা করে
যেখানে আল্লাহ পাকের সন্তুষ্টিই নেই, নারাজি। তো মানুষ এই ধরনের 4 ধরনের অবস্থা। এখন আমি কোন ধরনের, আমি কোন অবস্থায় আছি এই আয়াতের ক্ষেত্রে? আমি এই আয়াতকে আমার জীবনে কীভাবে বাস্তবায়ন করি? যে ইবাদত কিছু করি টুকটাক, বাকি ওই আমার নফসানি খায়েশাত, যেগুলো আল্লাহ পাকের সন্তুষ্টি নেয়ও হয়তো, সেই কাজেগুলোতেই আমি আল্লাহ পাকের সাহায্য মনে মনে চাই, এরকম কিনা? এরকম আল্লাহ পাক এরকম হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাকের সাহায্য, এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা বোঝা, সেটা হলো যে আসলে সাহায্য 2 প্রকার হয়, মাউনা 2 প্রকার। একটা হলো অত্যাবশ্যকীয় সাহায্য, আরেকটা হলো অত্যাবশ্যকীয় নয় এমন সাহায্য। ধরা যাক যে এক ব্যক্তি, যে সে কোনো কাজ করার ক্ষমতাই রাখে না, যেই সাহায্য না পেলে সে কোনো কাজই করতে পারবে না, এতটুকু যোগ্যতাই তারা নাই। ধরা যাক এক ব্যক্তি চলার জন্য পাই নাই, এখন ওকে যদি আমি হাঁটতে বলি, ওকে যদি বলি তুমি হাঁটো, ও তো পাই নাই, তাহলে এই হাঁটতে বলাটা এমন একটা হুকুম হবে যে হুকুমটা পালন করার যোগ্যতাই তার নেই। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে ইবাদতের হুকুম করেছেন, তো আমাদের মধ্যে যদি টোটালি ইবাদত করার ক্ষমতা নাই থাকে, মানে এই ইবাদত করার জন্য পরিপূর্ণ অত্যাবশ্যক সাহায্য যদি আল্লাহ পাকের তরফ থেকে দরকারই হয়, এমন হয় যে আমার আল্লাহ পাকের এই সাহায্য না পেলে আমি ইবাদত করতেই পারবো না, তাহলে আমাকে ইবাদতের হুকুম করা এটা কেমনে সহি হবে? মানে এই জিনিসটা সূক্ষ্ম কথা, বোঝার বিষয়। যে তাহলে বুঝে গেলে অত্যাবশ্যক সাহায্য ওটাকে বলে যে যেই কাজের আসলে কোনো যোগ্যতাই তার নেই, সেই কাজের হুকুম তাকে করা হলো, আর সে এই কাজ করতে সক্ষম নয়, এখন তাকে সাহায্য করা। এই জন্য সে সাহায্য চাচ্ছে, আল্লাহ আমি তো এই কাজ করার সামর্থ্য টোটালি রাখি না, তুমি আগে সাহায্য করো। তো এরকম যদি হয় বান্দার অবস্থা, তাহলে তার উপর একটা জিনিস ফরজ করা, ওয়াজিব করা কেমনে সহি হয়? এই জন্য মুফাসসিরগণ বলেছেন যে এখানে যে একটা হলো মাউনাতে জরুরিয়া, একদম এমন সাহায্য যেটা ছাড়া সে ইবাদত করতেই পারবে না। আরেকটা হচ্ছে এই পর্যায়ে নয়, যেমন ব্যাপারটা হলো এরকম যে এক ব্যক্তি হাঁটতে পারে, এবং তাকে এতটুকু সহযোগিতা করলাম যে তার জন্য গাড়ির ব্যবস্থা করলাম, তাহলে সে কিন্তু আমি গাড়ির ব্যবস্থা না করলেও সে হেঁটে চলে যেতে পারতো। এখন গাড়ির ব্যবস্থা করার কারণে ওই তার কাজটা যাওয়াটারও সহজ হয়ে গেল। তো এখানে ইস্তিআনার বিষয়টা হলো এরকম যে এমন নয় যে টোটালি কোনো সামর্থ্যই নেই, কোনো ক্ষমতাই নেই, কোনো যোগ্যতাই নেই, আল্লাহ পাক হুকুম করলেন, এখন আল্লাহ পাক তৌফিক দিলে করতে পারে, তৌফিক না দিলে করতে পারে না। যেমন এই ধরনের একদল আছে যারা জাবরিয়া, তারা বলে যে বান্দার তো আসলে কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতাই তার নেই, যেমনি না চাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। সে বলে যে মানে আমরা পুতুলের মতো অসহায়, আল্লাহ পাক যেরকম চালান সেরকম চালাই। মানে বান্দার মধ্যে যে ইচ্ছা শক্তি আছে, বান্দার মধ্যে যে একটা সীমিত পর্যায়ে কাজেরও ক্ষমতা আছে, শক্তি আছে, এটাকে তারা অস্বীকার করে, তারা জাবরিয়া। তাহলে আমরা যদি এই সাহায্যকে ওই ধরনের সাহায্য মানে অর্থ নিই যে একদম এমন সাহায্য এছাড়া বান্দা চলতেই পারবে না, সে ইবাদত করার টোটালি ক্ষমতা রাখে না, কোনো যোগ্যতা ইবাদত করার তার নাই, তার মধ্যে কোনো ইচ্ছা শক্তি নাই, কোনো কর্মক্ষমতাই তার মধ্যে নাই, কিছুই দেওয়া হয় নাই, কিন্তু হুকুম করা হয়েছে ইবাদতের, এখন এই জন্য সাহায্য পরিপূর্ণভাবে দরকার, অনিবার্য সাহায্য, এই জন্য সে সাহায্য চাইতে মোকাফিকি। এমন যদি হয় তাহলে জাবরিয়াদের কথাটা কি হয়ে যায়, আকিদাটা কি হয়ে যায়, সহি হয়ে যায়। জাবরিয়ারা যে বলে যে যেমনি না চাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, মানে আমরা মাহজুর, আমরা দুর্বল, যেহেতু আল্লাহ পাক চেয়েছেন বলেই আমি কি করি, ইবাদত করি। আরেকজন বলবে আল্লাহ পাক যেহেতু আমাকে চেয়েছেন যে আমি চুরি করি, আমি চুরি করি, নাউজুবিল্লাহ। ব্যাপারটা মোটেই এরকম নয়। আরেক হলো কদরিয়া। কদরিয়াদের বিষয় হলো তারা বলছে আবার সাহায্য কি, তারা বলে যে আল্লাহ দিলেন বাস, আমাকে যে সামর্থ্য দিলেন বাস, এটাই সাহায্য, আর নতুন করে আর সাহায্যের দরকার নাই। অর্থাৎ মানে কদরিয়ারা বলে যে, তো এই জন্য তারা বলে যে মানুষ চাইলে চেষ্টার মাধ্যমে তার তকদিরকে পরিবর্তন করতে পারে, চেষ্টা করে সে তার তকদিরকে পরিবর্তন করতে পারবে, এবং তার চেষ্টার ত্রুটি, তকদির কোনো বিষয় না, তার চেষ্টার ত্রুটির কারণেই সে কি করেছে, সে ব্যর্থ হয়েছে, মানুষ তার কর্মের স্রষ্টা। এটা হলো কদরিয়াদের আকিদা। তাহলে এটাও কিন্তু কি সীমা লঙ্ঘন কথাটা, তারা তকদিরকে অস্বীকার করে বসে যে তকদির বলে কোনো জিনিস নাই। তো এই জন্য বিভিন্ন কথা আমরা শুনি যে তাকদির 1%, অধ্যাবসায় 99%, তো বিভিন্ন কথাবার্তা যেগুলো আমরা শুনি, এই কথাগুলোর মধ্যে ওই কদরিয়াদের চিন্তাভাবনা আছে। আসল কথা হলো যে বান্দার সামর্থ্য কতটুকু এবং কতটুকু নাই, এটা বোঝার জন্য ওই যে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা সুন্দর মিসাল আছে। এক ব্যক্তি ওনাকে বললো যে আসলে মানুষের কতটুকু ক্ষমতা আছে, ইচ্ছে মানুষের সামর্থ্য কতটুকু নাই, তো তিনি বললেন যে তুমি 1 পা তুলো, তো সে 1 পা তুললো।
এবার আলী বললেন যে ঠিক আছে, তুমি ওই এক পা তোলা অবস্থায় আরেক পা তুলো। বলে এটা তো পারি না। বলে ব্যাপারটা এরকমই, একটা পর্যায়ের তো ক্ষমতা তোমার আছে, সামর্থ্য আছে, ওই অতটুকুই। এখন বান্দা যখন তার ইচ্ছা শক্তি কর্মক্ষমতা যতটুকু আছে এতটুকু দিয়ে যখন সে আল্লাহ পাকের ইবাদতের দিকে যখন সে মনোযোগী হয়, তো আল্লাহ পাক তার জন্য ইবাদতকে সহজ করে দেন, সহজ করে দেন। এটা হলো কি, মানে এমন সহযোগিতা যেটা আসার কারণে তার জন্য ইজি হয়ে যায়, আমলটা ইজি হয়ে যায়। কদরিয়ারা এটাকেও মানতে রাজি না। তারপর যে না, চেষ্টা অনুসারেই সব তো তাকে দিয়ে দেওয়া হয়েছে, ক্ষমতা পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে, এখন সে করলে করলো, না করলে নাই। তো তারা তাকদীর অস্বীকার করে বসে। তো তাকদীর অস্বীকার করা এটাও সহি নয়। আবার মানুষকে এমন মাজুর মনে করা, আল্লাহ যেমনি নাচে তেমনি নাচে, পুতুলের কি দোষ, এটাও কি না, ঠিক না। তাহলে ব্যালেন্স কি? ব্যালেন্স হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদা হলো যে আল্লাহ পাক মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, কর্মশক্তিও দিয়েছেন একটা, সেটা আবার এত বেশি পরিমাণে নয় যে মানুষ তার কর্মেরই স্রষ্টা, সে যা চায় চেষ্টা করলে সবই হয়ে যাবে, এরকম না, এরকম এই ধরনেরও না। হ্যাঁ, তার চেষ্টারও একটা কি আছে, তার চেষ্টারও একটা পর্যায়ে আছে এবং এটার একটা মূল্যায়ন আছে। তবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক যদি না চান হবে না, আল্লাহ পাক যা চান তাই হবে। এটা হলো তৌহিদ, কামেল পর্যায়ে তৌহিদ হলো এটা। কিন্তু এর মধ্যে তার ইচ্ছা শক্তির একটা বড় দখল আছে। বান্দা যখন ইচ্ছে করে, তার ইচ্ছে এবং কর্মশক্তিকে যখন সে আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে মনোনিবেশ করে, তো আল্লাহ পাকের মদদ আর সাহায্য এসে তাকে ওই হকের পথে, আল্লাহ পাকের হুকুম মানার ক্ষেত্রে আল্লাহ পাক তাকে সহজ করে দেন। তো এই হলো এই ব্যালেন্স বিষয়টা। এটা আল্লাহ পাক তৌফিক দিলে কখনো অন্য ক্ষেত্রে আমরা আবার আলোচনা করব। তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে ইয়াকা নাবুদুর মধ্যে নাবুদু আমরা ইবাদত করি, এবার এটা বলা হচ্ছে। তো আমরা ইবাদত করি এটা কখন বলা শুদ্ধ হবে? যখন আমরা ইচ্ছে করব, আমরা আমাদের যে সামর্থ্য আছে সেটাকে কাজে লাগাবো, তাহলে না ইবাদত আমাদের ইবাদত হবে। তাহলে ইবাদত আমাদের দিকে নিসবত করা দ্বারা দলিল এটা যে মানুষকে ইচ্ছা শক্তি এবং কর্মশক্তি দেওয়া হয়েছে, নাহলে ইয়াকা নাবুদু বলাটা সহি হতো না। আবার ওই ক্ষমতাটা ওই পর্যায়ের নয় যেরকম কাদরিয়া দাবি করে, এটা রদ করার জন্য আবার ওয়াইয়াকা নাস্তাইন যোগ করা হয়েছে, যে ঠিক আছে বান্দা, তোমাকে আমি সামর্থ্য দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু এই সামর্থ্য এই ক্ষমতা দিয়ে পরিপূর্ণ সফল হওয়ার জন্য আমারও মদত লাগবে, আমারও সাহায্য লাগবে, আমারও তৌফিক লাগবে। এই জন্য ওয়াইয়াকা নাস্তাইন যোগ করে দেওয়া হয়েছে। তাহলে এখন ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন এই দুই আয়াত একসাথে জমা হওয়ার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামা যে আকীদা আর বিশ্বাস, এটা কি হয়ে গেছে? প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদি শুধু ইয়াকা নাবুদুই থাকতো, ওয়াইয়াকা নাস্তাইন না থাকতো, তাহলে কদরিয়াদের দাবি প্রমাণিত হয়ে যেত। আর যদি ইয়াকা নাবুদু না থেকে ওয়াইয়াকা নাস্তাইনই থাকতো, তাহলে জাবরিয়াদের দাবি প্রমাণিত হয়ে যেত। এখন দুই আয়াত একসাথে জমা হওয়ার কারণে দুই অংশ, এখন আহলুস সুন্নাহ ওয়াল জামা যে অবস্থান, এটা প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। এই কিন্তু এত সহজ নয়। তো এই কারণে এই আয়াতের মধ্যে অনেক রুহানি রোগের চিকিৎসা আছে। এক হলো কালকে কিছু বলেছি যে শিরিক আকবর, আরেকটা হলো উজব। ওয়াইয়াকা নাস্তাইন দ্বারা উজব, সে নিজের সামর্থ্য দিয়ে করে না ইবাদত, তাহলে কিসের গর্ব, কিসের অহংকার? এরপরে মানুষের উপরে বাহাদুরি ফলানো, সে তো মুহতাজ, এই জন্য সে সাহায্য চায়। ওয়াইয়াকা নাস্তাইন, এরা তোমার সাহায্য চায়, তোমার সাহায্য ছাড়া তো আমি পারবো না, তাহলে সে তো দুর্বলের আবার কিসের অহংকার? তাহলে কিবির এবং উজব দ্বিতীয় অংশ দ্বারা কিবির এবং উজব দূর হয়ে যায়। প্রথম অংশ দ্বারা শিরিক আকবর এবং শিরিক আসগর, রিয়া, এগুলো কি হয়ে যায়? দূর হয়ে যায়। মানুষ যখন এই সমস্ত ব্যাধিগুলো থেকে মুক্তি লাভ করে, তখন তার ইবাদত সচ্চা ইবাদত হয়, তার ইবাদত সঠিক ইবাদত হয়, এবং তার এই ধরনের ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝিয়ে শুনে আল্লাহ পাকের ইবাদতকে করার তৌফিক দান করুন। তাহলে এইভাবে এখানে আকবাহু শিরক একটা কথা আমি যোগ করেছি, সেটা বলে ফেলি। সবচেয়ে নিন্দনীয় শিরিক কি? এখানে আল্লাহ পাক বলেছেন যে এ আল্লাহ তোমার কাছেই সাহায্য চায়, মানে সাহায্য চায় না। তাহলে গায়রুল্লাহর কাছে মদত চাওয়া, কবরওয়ালার কাছে মদত চাওয়া, পীরের কাছে, যে পীর মরে গেছে তার কাছে মদত চাওয়া, গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এটা তাহলে একদিকে আল্লাহ পাক বলছেন যে তুমি যেরকম আমি ছাড়া আর কারো ইবাদত করো না, এটার তুমি স্বীকৃতি দাও, এসে তুমি এটারও স্বীকৃতি দাও যে তুমি আমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাও না। তুমি যদি গায়রুল্লাহর কাছে সাহায্য চাও, হলো না, তোমার দাবিটা পরিপূর্ণ হলো না। যেরকম তুমি ইবাদত আমি ছাড়া আর কারো করো না, একইভাবে সাহায্য গায়রুল্লাহর কাছে তুমি চাইতে পারবে না। এখন এই সাহায্য চাওয়া মানে কি? 10টা টাকা লাগে, বন্ধু তুই আমাকে 10টা টাকা দে, তো এটা তো সাহায্য কামনা করা হলো না, এটা নয়। এটা বলা হচ্ছে এমন একটা সাহায্য যেটা চাওয়া হয় যে তার মধ্যে মানে মানুষের ইন্দ্রিয়ের বাইরের
সুপার ন্যাচারাল কোনো পাওয়ার আছে এবং সেই পাওয়ারের বদৌলতে তার কাছে সাহায্য চাওয়া হয়। যেমন কবরওয়ালার কাছে সাহায্য চাওয়া হয় এই বিশ্বাসের উপরে, কবরওয়ালা কবরতেই সাহায্য করতে পারে। মূর্তি, তার কাছে এমন সাহায্য চাওয়া, মূর্তি তো সে এমনিই দেখা যাচ্ছে কি সে মানুষের হাতের তৈরি, তারপরেও তার কাছে এরকম প্রত্যাশায় সাহায্য কামনা করা যে সে অলৌকিকভাবে আমার কাজ করে দিতে পারবে, এরকম ক্ষমতা আছে বলে মনে করে সাহায্য চাওয়া, এটা হলো শিরকে আকবার। এটা নিষেধ করা হচ্ছে। কিন্তু এক বন্ধুর কাছে সাহায্য চাইবে, সন্তান পিতার কাছে সাহায্য চাইবে, যেটা মানে পসিবল সাহায্য, যেটা করতে পারে, স্বাভাবিক মানুষের জরুরত প্রয়োজন লাগে, সেই সাহায্য কামনা করা সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ওই সমস্ত অলৌকিক ক্ষমতা বলেই সাহায্য, যেটা মানুষ বিশ্বাস করে থাকে, একিন করে থাকে, পীরের ব্যাপারে এই বিশ্বাস রাখে, কবরওয়ালার ব্যাপারে এই বিশ্বাস রাখে, মূর্তির ব্যাপারে এই বিশ্বাস রাখে। এরপরে আরও কত কিছু আছে মানুষের, যত শিরিকের পরীক্ষা পাশ করানোর জন্য, রোগ ভালো হওয়ার জন্য মাঝিরা মাঝিরা দৌড়ে, এই যে শিরিক গায়রুল্লাহর কাছে চাওয়া, এটা হলো নিকৃষ্টতম শিরিক, মানে ইস্তিআনা, গায়রুল্লাহর কাছে সাহায্য কামনা করা। তো এই জন্য শিরিকের সব রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে যে আল্লাহ তুমি ছাড়া কারো ইবাদত করি না, তুমি ছাড়া আর কারো সাহায্য চাই না। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রকার গায়রুল্লাহর ইবাদত থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ পাকেরই ইবাদত করার জন্য তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।